স্বপ্নে স্বপ্নে এত বেলা করে ঘুমাচ্ছিস বাবা? ও আমি স্কুলে যাচ্ছি, মেয়েদের পরীক্ষা আজকে। ওর বাবা ওঠ না প্লিজ, দেখো না তো, ঘুমাতে দাও না। কি দরকার সারা রাতে কম্পিউটারটা নিয়ে পড়ে থাকবার? মা কত জোরে সাউন্ড হচ্ছে, তুমি কার থেকে ভাড়া দিয়েছো মা? এভাবে বলছিস কেন? কালকে নতুন ভাড়াটি আসছে, জিনিসপত্র গোছগাছ করছে, একটু তো আওয়াজ হবেই। মা এটা কি টুকটাক সাউন্ড, একটু সাউন্ড? কি বলো তুমি? আশ্চর্য তো, কত জোরে সাউন্ড, যেটা তো গানের সাউন্ড। তুমি টের পাচ্ছ না কিছু? স্বপ্নীল তুই কিন্তু একটু বেশি অসামাজিক। নাস্তা খেয়ে নিও, আমি চললাম। এই যে কেউ শুনতে পাচ্ছেন? বলেন কিন্তু হ্যালো। গানের ভলিউমটা একটু কমাবেন? গানের ভলিউম একটু কমাবেন, প্রচন্ড রকম খারাপ লাগে। থ্যাংক ইউ। আয় কেথা তুমি? হ্যাঁ, আর আমার রুমে ঢুকছো কেমনে? খারাও, আমি জানে ডাকতেছি। আমি যান, আমি যান। I'm sorry, আমি বলছি আসলে হয়েছে কি, মানে প্রচন্ড রকমের গানের ভলিউম ছিল, তো আমি দরজায় আপনাদের ওখানে এসে দেখি যে কেউ নেই, তো দেখলাম যে আপনার রুম থেকে আসছে, দ্যাটস ওয়াই রুমে চলে এসেছি। I'm sorry, প্লিজ গানের ভলিউমটা একটু কমিয়ে শুনুন। যে না, এটা আমার বাড়ি, আমি যেমনি খুশি তেমনি গান শুনি। তুমি কেথা? হ্যাঁ, আরে কি আসলে আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি গান শুনে একটু আস্তে শুনে সমস্যাটা কোথায়? নেবার আছে আশেপাশে, আমরা নিচে তালে আছি, আমরা তো বুঝতে পারছি, আমরা তো। চুপ, একদম চুপ। মিয়া গেলি নাকি আমি জানে রাখো? আমি যান। I'm sorry, আমার ভুল হয়ে গেছে, প্লিজ কাউকে ডাকার দরকার নেই, আপনি ভলিউমটা একটু কমিয়ে গান শুনুন প্লিজ। আই জি হিরো, তোমার নামটা কি? হ্যাঁ, চেহারা তো পুরো সালখানের মতো। এই যে লালটু, ও লালটু। খামোগা কষ্ট করবার লাগছেন। ঠিক আছে। বুঝছেন বই, আমার এক গমাইয়া আদর আদর বান্ধব হয়ে গেছে গা। পড়ালেখা একেবারে মন নাইকা, সারা দিন খালি হিন্দি ফিল্ম দেখে। ফিল্মের নায়িকা হইবার চাই। ক্লাস 9-এ 4বার ফেল মারছে। ওর আব্বা জানে কি কয় জানেন? কয় আমার মাইয়া শিক্ষিত হনের কাম কি? আপনি কোন আপা, আমাকে জমানো তো গেছে গা, অহংকার মাইয়া শিক্ষিত নাইলে কি চলে? একটু মনোযোগ দিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। আমার তো সময় নাই। ঠিক আছে, আমি ওর জন্য একটা টিচার দেখব। আর আমার ছেলে স্বপ্নীল তো একেবারেই উল্টো। ও তো একেবারে হিন্দি বোঝে না, সারাক্ষণ চুপচাপ থাকে আর বই পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা খালা, এটা কেঠা? আপনার কি হয়? আকাশটাই হইতে থাকে। ওটা আমার ছেলে স্বপ্নীল। তুমি ওকে চেনো নাকি? স্বপ্নীল, কি সুন্দর নাম। এত বেকুব কে? হাচুর যা। আপা কিছু মনে হলেন না, আমার মায়ের একটু পাগল কিচিমের আছে।
আই স্বপ্নিল জি মা। বাবা এদিকে। বস। হ্যাঁ মা। ইনার আমাদের নতুন ভাড়াটিয়া। ও হচ্ছে সোনিয়া আর তোমার আন্টি। সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি এত বেকুব কে হালায়? আব্বাজান কিছু মনে লয় না, মায়ের একটু গাদা কিচিমের। গাধা না, বেয়াদব আছে। ঠিক আছে সিমরে? শোনো স্বপ্নিল, তোমার আন্টি একজন নতুন টিচার খুঁজছেন। তুমি তো ফিরে আছো তাই না? তুমি ওকে একটু দেখে দিলে পারো। ফ্রি মানে আমি কোথায় ফ্রি? কি বলো তুমি মা? ওই হিরো চুপ যাও, কালকে সকাল সকাল তুমি আমারে পড়াইতে আইবা, বুঝছো? রাজি হয়ে যাও আব্বাজান, আমার মায়ের একটু গাধা তো, তুমি পড়ালে পাশ করবার পারবো। জি। আলহামদুলিল্লাহ, কালকে সকালে আয় পড়ো। আপা আমরা আজকে উঠি, চল। সালাম। মা তুমি কি করলে? তোমার সামনে আমাকে বেকু বলো, তুমি ওকে আমাকে পড়তে যেতে বলো, আশ্চর্য কি? কি হয়েছে? সময় তো ভালোই কাটছে। সার্কাস? মা তুমিও? আচ্ছা স্বপ্নিল, তুমি এমন কে? আই সরি, আমি স্বপ্নিল না, আমি স্বপ্নিল। স্বপ্নিল। আর কেমন আমি? হালে বুই রাখারুস কথা কয় না কেলা, শেক না খাইছো নাকি? ইয়ে তুমি বলো, তুমি কোন সাবজেক্টে খাচ্ছ, মানে কোনটা দিয়ে শুরু করবো? অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল ব্যাপক সাবজেক্টে কাজা। তো ফিল্মের ডায়লগ ভুলি না, তুমি দেখো না ফিল্ম, ওই যে শাহরুখ কাজল হেইডা। আরে ভয় পাও কেলা, তোমারে দেই নাকি শাহরুখ রে দিছি। ও, পড়ার সময় তুমি যদি এত ফিল্ম নিয়ে ভাবো, তাহলে তুমি পড়বে কি করে, পড়াশোনা করবে কি করে? আরে পয়রা কোন হালায় বড় লুকেছে? আমি ফিল্মে যাবো জানো, মাইজরাতে আমি স্বপ্নে দেখি করণ জোহর আমারে দেখা কইতাছে, ও সোনিয়া ইউ আর সো সুইট, তুমি আমার নেক্সট ফিল্মে কাম করবা। আর আমি কই হোয়াট এভার, সে সামথিং নিউ। এই করণ জোহর সাহেবটাকে তোমার পরিচিত? আরে না, ওটা বুমের ডাইরেক্টর, বুঝলা? আকাশ সার্কাস মানে? মা আমি পারবো না, আমি পারবো না ওই পাগলকে আর পড়তে যেতে। কেন? কি হয়েছে? উনি এত করে বলছেন, যা না বাবা, একটু যা। মা তুমি জানো আমাকে কি বলে? আমাকে সার্কাস বলে। মানে সারাক্ষণ শুধু ফিল্মের চিন্তা। হাসবে না মা প্লিজ। আর মানে ওনার পড়াশোনায় কোনো মনোযোগ নেই মা। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? অল্প কিছুতেই রিয়াক্ট করিস। জীবনটা একটু দেখ। তোর মামুনি ছাড়াও যে পৃথিবীটা অনেক বড় রে বাবা। আমি যাবো না মা, আমি পারবো না আসলে, আমি পড়তে যেতে চাই না আসলে। তোর যা ইচ্ছে তাই কর, তবে তোর বাবা বলতেন কি জানিস, মানুষকে সাহায্য করতে হয়। এখন তুমি যাবে কি না যাবে সেটা তোমার ইচ্ছা। হোটেলের তিনতলায় কিন্তু দারুণ একটা চিড়ে আসছে। আস্তে কথা বল, সূর্য শুনে ফেলে কি মনে করবে? আমাদের দিকে তাকিয়ে আছিস, তুই কথা কম বলতে পারিস না? ঠিক আছে ঠিক আছে।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি চাই? কিছু চাই না চাচা, মানে কোন সমস্যা নেই তো চাচা? ভালো আছেন তো না? যে না, সমস্যা হবে গেল। তা তুমি আমারে চাচা ডাকতেছো? তুমি আমার কোন ভাইয়ের বলা, কোন কালের ভাতিজা? শোনো, বুঝছি বুঝছি, বয়স তার কম হয় নাই, বুঝছি। তুমি আমার একটা সুন্দর মায়া দেখছো, আর এই লেখা চাচা ডাকাও খাতে জমা যাচ্ছ না? ভাগো ভাগো আমার গেটের সামনে থেকে। চাচা কি বলছেন? এটা তো আমার বাড়ি। কয় কেলায়? আজ কইতাছো বাড়ি আমার, কাল কইবা আপনার মায়ের লাগে আমার খাতির জমছে, আমি তারে চিনি। জি চাচা, আমি ওকে চিনি তো, আপনার মেয়েকে চিনি। পড়াশোনা অসম্ভব অমনোযোগী, সারাক্ষণ ফিল্মের চিন্তা, মানে ও কিন্তু আসলে অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। হয় কি? কেমনে চেনো? আরে চাচা, আমি ওকে পড়াই তো, মানে সোনিয়াকে। কি? জি। আমার মেয়ের এত বড় সাহস, কোর্ট পুরুষ সামনে আহে। খারাপ, আজ আমি দেখাইতাছি, মায়ের দেখাইতাছি। কি সমস্যাটা কি? তো ফুল ফ্যামিলি ক্র্যাক, আশ্চর্য। এই তুই যা, আমি ভিতরে যাচ্ছি। বাই বাই বাই। সোনিয়ার মা, ওই সোনিয়ার মা, এদিকে হও। সোনিয়ার মা, সোনিয়া। কি হয়েছে? কি হয়েছে তোরা? এসব কি হইতাছে? কি হইতাছে? ওই প্লে কি কইতাছে? এত বড় সাহস, আমার মায়া বেকার পুরুষের সামনে যায়। কেন রাগ করে না? চুপ করে আছো কেন? কার কথা কইতাছো? ও, স্বপ্নিলের কথা কইতাছো? ওই তো আমাকে বাড়িওয়ালের পোলা, খুব পালা পোলা। পড়াইতাছে, পড়ুক, ডিস্টার্ব দিও না। চুপ বেয়াদব। আমার কথা শুনো, মায়া বড় হইতাছে, বিয়া দিয়ে দেবো। আরে পড়াশোনা করলে এত কি দরকার? না আব্বা জান, আমি বিয়া করুম না, আমি ফিল্ম করুম। চুপ! টেঙ্গি ভাঙ্গা দেমু। বিয়া করুম না, ফিল্ম করুম, সাবডুর হইব। তুই বিয়া করবি, তোর বাপে করবো, তোর 14 গোষ্ঠী করবো। আমার ছেলে কি কইতাছো? তুমি বিয়ে করবে না? তাই তো কই, তুমি হালাই এইখানে, আর আমি তোমারে খুঁজা খুঁজে মতাছি। বাপ জানে তোমার রাগ করছে দেখে তুমি আমার সাথে রাগ করছো। আমি সরি, এখন বাসা চলো। আরে এই ছেড়ে কেডা একবারে পুরো বিপাশা বসে যাচ্ছে। শোনো প্লিজ প্লিজ প্লিজ, দেখো আমি তোমার বাসায় যেতে পারবো না, আমি যাবো না, প্লিজ বলো না। কেলা আমি গতন দেখতে কম সুন্দর নাকি? হ্যাঁ, কারিনা মাধুরী আমারে দেখা কয় এটা কে যায়? আর একবার হাইসা দেখো দেখি, চপ্পল ওরা আমার ফ্রেন্ড, ওদের সাথে তুমি এরকম করতে পারো? এরকম কেন করছো? আশ্চর্য। তাইলে গো তুমি আসবা, আমার বাসায় আসবা। আচ্ছা যাও, আসবো। হাঁচা কইতাছো? আসবো হাঁচা আসবো বলো, হাঁচা। আচ্ছা ঠিক আছে। চল 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 চল। আচ্ছা কইলাম তো ছড়ি, এখনো না কমে নাই কা? তুমি আজ যা বলেছো, আজ যা করেছো তুমি, এরপর তোমার সাথে কথা বলা উচিত। দিস ইজ রিয়েলি টু মাচ। আমার ফ্রেন্ডের সাথে তুমি যা বিহেভ করছো, মিসবিহেভ করছো, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট, ওকে? না ওকে না, ওই ছেলের সাথে তোমার এত কি? সাত প্যান্ট পরলে কেউ শিল্পাশিরি হয় না, খুব না কারি একটা। আবার শুরু করে তুমি, আবার কি সমস্যাটা কি? আমি না বুঝতে পারছি না। তো আমি তোমাকে বলছি আমি তোমার সাথে কোনো কথা বলতে যাচ্ছি না, তুমি জাস্ট যাও। ওদিন তোমার বাবা অপমান করলো, আজকে তুমি অপমান করছো। আমার বন্ধুদেরকে তুমি পেয়েছো নাকি? আমার বন্ধুরা কি ঢেউটিন? না সার্কাস। আচ্ছা সরি সরি, আবার জানো না আমি তোমার কাছে মাপ চাইতেছি। এখন কও কাল তুমি আইবা, আর এই যে শাহরুখের কছম, তোমার দোস্তগার কখনো কিছু কমু না। এখন হইলো? প্লিজ থামো, প্লিজ থামো। দেখো কেউ যদি দেখে ফেলে না, কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি প্লিজ এখান থেকে যাও, প্লিজ যাও যাও। না যামু না, আগে কও তুমি আইবা, কও। ফাইন।
আমার মা, আমি আসবো। যাও প্লিজ, এবার যাও এখান থেকে, যাও যাও। সবাই কয় কি ওই আমি তো বড় ভাগি হ্যাঁ কি আশ্চর্য, কেন দেখলে সমস্যা আছে? তুমি আমার মা না, আমি সরি, আমি ভুল করছি, আমি সরি। তুমি কোন গাইবো হ্যাঁ আসবো, সত্যি সত্যি আসবো। আচ্ছা বাই বাই। কম্পাক্ষ, দোলনকাল, তরঙ্গ মুখ এগুলো বের করতে হবে। তার আগে জানতে হবে তরঙ্গ কিভাবে। তোমাকে আমি বলছি তরঙ্গ বেগের কথা। তরঙ্গ ওয়ালাইকুম আসসালাম। বহো বাজান, বহো। বাজান, জি। তোমার চাচা জানের কথা তুমি কি দিলে চোট পাইছো বাজান? চোট পায় না বাজান, তোমার চাচা জানের মাথাটা একটু গরম, তো দিলটা ছাপা। চোট পায় না বাজান? হ্যাঁ না না, আমি একদম কিছু মনে করি, উনি মুরব্বী মানুষ, কিছু না কিছু তুমি বলতেই পারে। তোমার তো মাসা আদব লেহাজ আছে বাজান। ডং করে কিলা কাল রাতে যে আমার এক তরি কথা শুনাইছে আর এখন ভিজে বিলাইটা চুপ যা সিন্দি। বাজান, জি। আমার মায়ের এবার পাস দিব তো? পাস না করলে করলাম ওর বাজান ওরা শাদি দিয়ে দিব। জি না আমি বিয়া করলে তো আমি ফিলিং করব দিলওয়ালা দুলহানিয়া ले जाएंगे বীরেনের মধ্যে খালি ফিলিং ঘুরে বাজান। জি। বাজান, জি। পাস দিব তো? তোমার আম্মা ভালো আছে? জি ভালো আছে। জি। মালাই দিয়া চা দিছি, খাইলে পেলাম। পর আচ্ছা স্বপ্নীল, তুমি ছবিটা দেখছো? কোনটা? ও ও ওই যে ওই দিলওয়ালে কি জানো ওটা? হ্যাঁ হ্যাঁ। না, আমি খুব একটা হিন্দি বুঝি না, তাই কোনো হিন্দি ফিল্ম দেখি না। কি গো, হাই হাই কি সুন্দর ছবিটা। শেষের দৃশ্য দেখলে একদম কান্দনা পড়ে। কাজলের বাজান কাজলের হাত ধরে রাখছে আর শাহরুখ ট্রেনে বিছাড় যাইতেছে। কাজল কয়, বাজান আমার হাতটা ছাইড়া দাও, আমি ওর কাছে যামু। কাজলের বাজান আরো শক্ত করে হাতটা ধরে রাখে। কাজলের চোখে পানি। আর কি আশ্চর্য, কাজল কাচ্ছে তো কাঁদুক, তুমি কাঁদছো কেন? আচ্ছা এক মিনিট, টিস্যু। হঠাৎ বাজার হাত ছেড়ে দেয় আর কাজলের কয়, যা সিমরান যা, আপকি রাজ কো পাঁচ যা। কাজল তাকায় থাকে আর শাহরুখ হাত দিয়ে রাখে। কাজল লেউড়াইতে লেউড়াইতে একদম শাহরুখকে গিয়ে পায়ে ধরে। তারপরে দুইজনে কি খুশি, কি মোহব্বত। আচ্ছা স্বপ্নীল, ঢাকায় যদি এটা সিনেমা হয় এটার নাম হইব কি জানো? দুলহানিয়া দিলওয়ালা। দুল কেন? কারণ তুমি যদি ফিল্মের হিরো হও তুমি তো একটা ভিতর ডিম বয় মরে যাইবা। আমি শেষ দৃশ্যে তোমার হাত পাকড়াম আর তুমি তোমার মামুনের হাত ধরে বসে থাকবা। কি পড়ছিলাম? তরঙ্গ, তরঙ্গ বেগ। দুলহানিয়া দিলওয়ালা। আবাজান আমার ছেড়ে দাও, স্বপ্নে যাইতেছে গা, আমি ওরা ছেড়ে বাঁচুম না। ছেড়ে দাও আবাজান, ছেড়ে দাও। যা মা যা, ওর লাগেই যা। শিক্ষিত পোলা, সুন্দর সুরত, তুই ওর লাগেই যা, যা। শুনিয়া যা আম্মা যা, ওর লেগে যা, ওই তো যা আম্মা যা। চুপ করে আছি লাগেন, ধরো আর চপ্পল ধরো। কি করতেছো? সরি, বাইরের কইছি দিকে রাগ করছো নাকি? আসলে আমার আসল হিরো তো ওই স্বপ্নীল। ওই অবশ্য তোমার মতো দেখতে তো সুন্দর না, মানুষ বালা দিল্লা সাহ। তুমি তো এই দীপিকা, এই কাজল, এই গৌরী, আর আমার শুধু স্বপ্নীল আর স্বপ্নীল। স্বপ্নীল ও
স্বপ্নিল। সোনিয়া কি হয়েছে? কারে ডাকতেছস? তুই কি পাগল টাগল হয়ে গেছিস গা? হ্যাঁ, ফটো লোকে কি কথা কইতেছস? না, শাহরুখ ভাইজানরে কইতেছিলাম আমি মোহাম্মত করু দুলহানিয়া দিলওয়ালার সাথে। কার সাথে মোহাম্মত করস? তুই তো পাগল হয়ে গেছিস গা। আরে হন, তোর বাপে তোর বিয়া ঠিক করছে, সামনের মাসে বিয়া, পোলা দুবাই থাকে, আর সফরিলে কয়ে দিবি আর আসবার কাম নাই, তোর বিয়া। এইসব তুমি কি